তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন বাজে 6:37 আর আজকে সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু কাকদ্বীপে 7টা দিয়ে ম্যাথ টিউশন আছে। আর এখন বেরিয়ে পড়বো বাজারে গিয়ে বাস ধরে কাকদ্বীপে যাব। তো আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগ। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। বাস স্ট্যান্ডে চলে এসেছি আর বাস স্ট্যান্ডে সন্দীপন ছিল। আজকের বাস যেহেতু মিস করছি তাই আমরা জিও গাড়িতে যাব। আর ও জিও গাড়িতে চলে যাচ্ছিলো, আমাকে দেখে আবার জিও গাড়ি দাঁড় করিয়ে আমাকে ডাকতে এলো, চলো এখন জিও গাড়িতে উঠে যাই, কাকদ্বীপে গিয়ে দেখা হবে। তো জিও গাড়িতে করে আমরা এখন কাকদ্বীপে চলে এসেছি। এই হচ্ছে চৌরাস্তা আর আমরা এইদিকে যাচ্ছি এখন। তো টিউশানে প্রায় চলে এসেছি বললেই চলে। আর এখন টিউশানে যাই, টিউশান শেষে আবার বাড়ি যাওয়ার সময় দেখা হবে। এখন আপাতত বাই। তো টিউশান ছুটি হয়ে গেছে, এখন আমরা সবাই মিয়ামারের সামনে ওই টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। তো এই সন্দীপন একটা ছাতা কিনেছে, নতুন ছাতা কিনেই সঙ্গে সঙ্গে আমরা ভেজানো শুরু করে দিয়েছি। তো চলো টোটোতে যাই, টোটো ছাড়লে আবার দেখা হবে। টোটো ছেড়ে দিয়েছে আর আমরা এখন নতুন রাস্তা পেরিয়ে চলে এসেছি। এখন বাজে 9:46 আর এই এক্ষুনি বাড়িতে চলে এসেছি। আসলে দেরি হতো না, এই বায়োলজির একটা জেরক্স করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। তো আজকের স্কুলে যাব না, তো তাই এখন ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে দেখা হবে। এখন নিচে খাওয়ার ঘরে চলে এসেছি আর এই পুচকি স্কুলে যাবে বলে খেতে বসে পড়েছে। আজকের ভাত খেতে বসেছি আর মেনুটা ডিফারেন্ট। এটা হচ্ছে ওই যে গুজি গেঁড়া বলে, এটা হচ্ছে তার তরকারি। আসলে যেই ওই গেঁড়াগুলো পুকুরে হয় না, ওইগুলোর এটা তরকারি। আর এটা হচ্ছে আমার ভালো লাগে খেতে, তাই এটা দিয়ে এখন ভাতটা খেয়ে নেবো। খেয়ে নিই, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তরকারিটা খুব ঝাল ছিল, আর ওইগুলো ঝাল না হলে ভালো লাগে না। তো এখন ওই চৌবাচ্চার কাছে যাচ্ছি, ওইখানে যে ছোটো মাছগুলো আছে ওইগুলো নিয়ে সেই মাছগুলোকে খাওয়াতে হবে। দেখা যাক মাছের কি অবস্থা। মাছগুলো প্রায় সবই বেঁচে আছে, দেখতে পাচ্ছ এই যে। আর এইগুলোকে এবারে ধরবো, এগুলো শুধুমাত্র এই যে অস্কার আর অ্যালিগেটারদের জন্যই। দেখা যাক একবারে কতগুলো পড়ে। তো শেষমেশ এই এতগুলো পড়েছে একসঙ্গে, তো এইগুলো নিয়ে চলো। তো এই মাছগুলো দিয়ে দেবো এবারে। এই এদেরকেও এখনও সকাল থেকে খাওয়া দেওয়া হয়নি, এদেরকেও এই দিয়ে দেবো এবারে একটু। যাচ্ছি আমার রুমে। আর এই একটা প্যাঁড়া নিয়ে নিয়েছি, এটা হচ্ছে কাকাতুয়া প্যাঁড়া। আর এটা হচ্ছে পুরীতে পাওয়া যায়। আমার বড় জেঠু এই 2-3 দিন আগেই পুরীতে গেছিলো, তাই সবার জন্য প্যাঁড়া আনছিল। তো এখন এটা খাচ্ছি। তো এখন বসে পড়েছি বায়োলজি পড়তে। বায়োলজি পড়ে নিই, বায়োলজি পড়ে আবার দেখা হবে। এখন আপাতত একটু বায়োলজিটা পড়ে নিই, যেহেতু প্যাঁড়া খেতে ভালো লাগে। অনেক সময় বায়োলজি পড়ার চেষ্টা করলাম, কিন্তু আজকের বায়োলজি যে পড়া আমার মাথায় কিছু ঢুকছে না। ভাবছি স্নান করে খেয়ে দিয়ে আরেকবার ওইগুলোকে মাথায় ঢোকানোর চেষ্টা করব। কয়েকটা নিয়ে চলে এসেছি আর এই গামছার উপরে রেখেছি, তার কারণ বিছানায় পড়লে এগুলো খুব পিঁপড়ে হয়। তো আরও একটা প্যাঁড়া খেয়ে নিই। খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর কখন যে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি তার নিজেও জানি না। তো এখন আপাতত উঠে পড়েছি আর এখন অনেক বেজে গেছে, প্রায় 2টো বেজে গেছে। তো যাই স্নানটা সেরে আসি। 2000 years later. ফাইনালি আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি নিচে যাচ্ছি খাওয়ার ঘরে, যেহেতু খিদে পেয়ে গেছে। চলো খাওয়ার ঘরে যাই। খাওয়ার ঘরে চলে এসেছি। আজকে যতই খেতে দিই না কেন, এরা আমাকে দেখে ভাবে মনে এদেরকে খেতে দিতে এসেছি। দেখো কেমন হচ্ছে, যেন কোনোদিনও খেতে পাইনি। আর এদিকে এরা তো সবথেকে শান্ত মাছ। আজকের মেনু হয়েছিল ডিমের ঝোল আর কাঁকড়ার টক। আর এইটা যেহেতু সকালে হয়েছিল, মানে ওই স্কুলে বাবারা খেয়ে গেছিলো, তো ওটাও একটু ছিল। তো এই সব দিয়ে ভাতটা খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে চলে এসেছি। ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেছি প্রায় 10-15 মিনিট আগে। আর আমি উঠিনি, মা আমাকে ডেকে দিয়েছে। আর মা খেতে দিয়ে গেছে বিরিয়ানি। বিরিয়ানি খাওয়া প্রায় কমপ্লিট বলতে পারো, শেষই হয়ে গেছে। তাহলে আমাদের স্কুলে আজকে একটা ম্যামের ফেয়ারওয়েল ছিল। আর আমার বাবা আমাদের স্কুলে যেহেতু এমসি মেম্বারে আছে, তাই আমার বাবাকে এইটা দিয়েছিল, এই টিফিনটা। তো আমার বাবা তো খায়নি বিরিয়ানি, ভাত খেয়ে আবার বাবা পড়াতে চলে গেছে। কিন্তু বিরিয়ানিটা আমি খেয়ে নিয়েছি, মানে আমি হাফ আর আমার মা হাফ খেয়ে নিয়েছে। তো এখন বেরিয়ে পড়বো টিউশানে যাওয়ার জন্য। এই বাড়ি থেকে বেরিয়ে গেছি, এইবারে স্টেশনের দিকে যাচ্ছি। এখন স্টেশনে চলে এসেছি আর আমার সব বন্ধুরাও চলে এসছে কয়েকজন। ভিডিও অন করলেই এরা পিছন ঘুরে যায়। এই রিতম, এই সঞ্জীব, আর এই তো সন্দীপন। আর ওখানে ওই আরেক প্রীতম আসতেছে। তো একটু পরেই ট্রেন চলে আসবে, ট্রেন আসুক। ট্রেন আসলে ট্রেনে করে কাকদ্বীপে যাই, কাকদ্বীপে গিয়ে আবার ভিডিওটা করব। তো আপাতত আমরা এখন কাকদ্বীপ স্টেশনে চলে এসেছি আর আমরা সোজা চলে যাচ্ছি সেই চানামুড়ির দোকানে। যেহেতু আমার বন্ধুরা স্কুলে গেছিলো, ওদের খিদে পেয়েছে খুব, তাই চানামুড়ি ওরা কিনবে।
তো চলো চানামুড়ি দোকানের দিকে যাই। এখন চানামুড়ি বানাতে দিয়ে দিয়েছি দোকানদারকে, ওই দোকানদার চানামুড়ি বানাচ্ছে। আর এখানে আমরা এখন তাই স্টেশনে কিছু সময় বসে আছি, চানামুড়ি বানানো হলে চানামুড়ি নিয়ে চলে যাবো পড়তে। 5টার ট্রেন যেটা উকিলের বাজারে, সে চলে যাচ্ছে নামখানাতে। আর এই দেখো কাকদ্বীপ। আমার চানামুড়ি নেওয়া কমপ্লিট। আমি চানামুড়ি খাইনি, তার কারণ তোমরা দেখছিলে যে আমি বাড়ি থেকে বিরিয়ানি খেয়ে এসেছিলাম, তাই আমার ততটাও খেতে পাইনি। আর ওরা বাকিরা সবাই যেহেতু স্কুলে গেছিলো, তাই ওরা চানামুড়ি কিনে নিয়েছে। আর স্কুলে যায়নি সেই 3টে ক্রিমিনাল, আমি, সন্দীপন আর রিতম, বাকি সবাই স্কুলে গেছিলো আজকের। তো এখন আমরা টিউশনের দিকে যাচ্ছি এই ট্রেন লাইন থেকে। তো চলো টিউশনে যাই। এখন বাজে 7:52, আর এখন আমরা কাকদ্বীপ স্টেশনে চলে এসেছি, কারণ আমরা বাড়িতে যাবো ট্রেনে করে। আর আজকের হচ্ছে আমার সঙ্গে আছে সঙ্গীতা, আর আছে সন্দীপন তো আছে, আর রিতম আর শুভদিকে আছে। তো ট্রেন আসুক, ট্রেন আসলে ট্রেনে উঠে দেখা হচ্ছে। ট্রেন চলে আসতে আমরা ট্রেনে উঠে পড়েছি, কারণ বাইরে তো কোনো পাখা নেই, আর ট্রেনেই যে পাখা আছে ওপরে, যার কারণে পাখার নিচে দাঁড়িয়ে একটু যে হাওয়া খেয়ে নিচ্ছি। শিয়ালদার ট্রেন ঢুকে গেছে, এবার আমাদের ডাউনে নামখানা ট্রেন ছেড়ে দেবে কিছু সময়ের মধ্যেই। তো উকিলের বাজার স্টেশনে চলে এসেছি, আর এখন সোজা বাড়িতে চলে যাব। চলো বাড়িতে গিয়ে একেবারে দেখা হবে। বাড়িতে একদম চলে এসেছি, এবারে ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশটা হয়নি, তারপরে দেখা হবে। বাড়িতে এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, আর এখন চলে এসেছি নিচে খাওয়ার ঘরে। আজকের হচ্ছে মাংস রান্না হবে, তাই এই মেজো মা হচ্ছে আদা রসুন কাটছে, আর ওদিকে বড় বৌদি মা বসে আছে। রান্নাঘরে চলে এসেছি, আর মাংস রান্না প্রায় শেষের পথে। আজকের হচ্ছে এই তো উনুনে রান্না হচ্ছে, আর পূজারি হচ্ছে বড় বৌদি। আর বড় মা আজকে রান্না করেনি, সবসময় বড় মা রান্না করে, আজকে বড় বৌদি রান্না করছে। তো এই খাবার চলে এসছে, এখন খাবার খেয়ে নেবো। আর ওই সবাই খেতে বসে পড়েছে, তো এখন আপাতত খেয়ে নিই। তো একেবারে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি ওপরে। আর এখন হচ্ছে শুয়ে পড়বো, আর কাল সকাল সকাল উঠতে হবে। আর কাল হচ্ছে শনিবার, আর শনিবার মানেই আমার একদম মরার দিন। তার কারণ হলো এটাই, কাল সকাল 10:45 থেকে ফিজিক্স টিউশন শুরু হবে পুরো 1:30 পর্যন্ত। আবার 1:30 থেকে কেমিস্ট্রি টিউশন হবে 3:30। বাড়িতে আসবো, আবার বাড়ি থেকে বেরোবো ওই 5টা দিয়ে, কারণ ওই 5টা 10-15 থেকে হচ্ছে আমাদের আবার ম্যাথ টিউশন আছে। মানে বুঝতে পারছো, কালকের একদম পরপর 3টে টিউশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর আগের দিনের বিয়েবাড়ি ব্লগটা অবশ্যই দেখো। তো আজকের পর্যন্ত এতটাই, বাই, গুড নাইট।